কত বড় অন্যায় ইউনূস সাহেব তিনি করেছেন দেখেন। আজারবাইজানে পর্যন্ত তিনি প্রায় 100 লোক নিয়ে যে রীতিমতো রাষ্ট্রের খরচে মানে এক ধরনের প্রমোদ ভ্রমণ করেছেন। আজারবাইজানের সাথে আমাদের তেমন কোনো সম্পর্ক নাই। আর রাষ্ট্রপতি যেখানে অসুস্থ তাকে যেতে দেওয়া হয়নি। কালকেই একটা খবর দেখলাম যে রাষ্ট্রপতির হৃদযন্ত্রে ব্লক শনাক্ত করানো হয়েছে স্টেন্ট। তার মানে রাষ্ট্রপতির যে হার্টের রোগী এবং তার সিঙ্গাপুরে মানে ওপেন হার্ট সার্জারি হয়েছিল, এটা তো প্রমাণিত। এবং এই ধরনের মানুষ মানে তাদের কিছুদিন পর পর মানে চেক আপে থাকতে হয় যে সব ঠিকঠাক আছে কিনা। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্রপতিকে আর বিদেশে যেতে দেওয়া হয়নি। এর আগে আমি বলেছি যে অলিখিতভাবে তিনি বন্দী ছিলেন বঙ্গভবনে, এবং এই বন্দী থাকার কারণে আজকে দেখেন কোন পর্যায়ে গেছে যে তাকে আবার মানে যদি চেক আপে থাকতো নিয়মিত, তাহলে হয়তো তার এই যে মানে ব্লক হওয়া, এই স্টেইন পরানো, এই জিনিসগুলি লাগতো না। একই অবস্থা দেখেন অন্যভাবে যদি দেখি, যারা একটা বয়সে চলে যায় তখন তাদের মানে জীবনের একটাই থাকে হলো নিয়মিতভাবে চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা, এগুলির মধ্য দিয়ে বাকি জীবনটা কাটাতে হয়। বেগম খালেদা জিয়ার অবস্থা দেখেন, যখন যে সময় তার চিকিৎসার দরকার ছিল, উন্নত চিকিৎসা, সেই সময় তাকে যেতে দেওয়া হয়নি। বহু চেষ্টা করেছে, দল চেষ্টা করেছে, পরিবার চেষ্টা করেছে, কাকতি মিনতি করা হয়েছে, কিন্তু কোনোভাবেই তাকে দেওয়া হয়নি। উদ্দেশ্যটা কি ছিল? ওই যে মনে আছে শেখ হাসিনার বক্তব্য লন্ডনে, যে বয়স তো কম হলো না, প্রতিদিন তো শুনি মরে মরে, মরে তো না, বয়স তো কম হয়নি। মানসিকতা ছিল এই যে এইভাবেই যাতে মারা যায়, যাতে দেশি তো চিকিৎসা হচ্ছিল, উন্নত চিকিৎসা, কি আর করা, বয়স হয়েছে, মারা গেছে, এইরকম এক ধরনের মানসিকতা। তো রাষ্ট্রপতির যে ওপেন হার্ট সার্জারি, এই ব্যাপারটা তো মানে ওপেন সিক্রেট। শেখ হাসিনার সময় তিনি এই তার ওপেন হার্ট সার্জারি হয়েছে সিঙ্গাপুরে, এটা তো সরকার জানে। জানার পরেও তিনি বারে বারে চেষ্টা করেছেন যে তার সময় মতো, অর্থাৎ 6 মাস 3 মাস পর পর যে চেক আপটা করা, সেই চেক আপের জন্য বাইরে যেতে, বিদেশে যেতে, কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি। না যেতে যেতে দেখেন ঠিকই যখন নাকি তারেক রহমানের সরকার আসলো, 2 মাসের মাথায় এসে তিনি সেই সুযোগটা পেলেন এবং লন্ডনে যে চিকিৎসা করলেন, চিকিৎসা করে ঠিকই তাকে ব্লক পাওয়া গেল। কত বড় অন্যায় ইউনূস সাহেব তিনি করেছেন দেখেন। আজারবাইজানে পর্যন্ত তিনি প্রায় 100 লোক নিয়ে যে রীতিমতো রাষ্ট্রের খরচে মানে এক ধরনের প্রমোদ ভ্রমণ করেছেন। আজারবাইজানের সাথে আমাদের তেমন কোনো সম্পর্ক নেই, কিন্তু উনি গেছেন। উনি একটা ওই বানাইছে আর কি প্রজেক্ট, যে আজারবাইজানের সাথে সম্পর্ক হলে কি কি হবে, এই সমস্ত কথা বলে উনি গেছেন। কতবার গেছেন 18 মাসের মধ্যে, কতবার সফর গেছেন। 1 মাস 2 মাস পর পরই তিনি সফরে যেতেন। সর্বশেষ লন্ডন সফরের সময় তিনি এমন একটা হোটেলে ছিলেন, 4 দিন ছিলেন, যেখানে প্রতি রাতের খরচ হচ্ছে 10 লাখ টাকা। মানে 4 দিনে 40 লাখ টাকার উপর খরচ করে আসছে শুধু রাত্রি যাপনের জন্য। পুরো টিমের খরচ হচ্ছে 3 কোটি 4 কোটি টাকা। এই এমন এক সময় এই ধরনের বিলাসবহুল জীবনযাপন করলেন, যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি, অপচয়, বিলাসিতার বিরুদ্ধে মানুষের মনে মানে ক্ষোভ ছিল, যার প্রেক্ষিতে একটা অভ্যুত্থান ঘটলো। তার পরবর্তীতে স্বাভাবিকভাবেই এমন সবাই রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান চায় যে অপচয় করবে না, যে অপব্যয় করবে না, যে দুর্নীতির বিরুদ্ধে থাকবে। কিন্তু ডক্টর ইউনূসের দেখেন, তিনি নিজে দফায় দফায় গেছেন, প্রতি মাসেই বলতে গেলে 1 বার 2 বার করে গেছেন। আর রাষ্ট্রপতি যেখানে অসুস্থ, তাকে যেতে দেওয়া হয়নি। এটাকে আপনি কিভাবে দেখবেন? এটা কোন মানদণ্ডে বিচার করবেন? ইউনূস নাকি মহান, সাংঘাতিক রকম নোবেল বিজয়ী, তার মতন মানুষ হয় না, কিন্তু তিনি কি কাজটা করলেন আজকে দেখেন। আমি একটা ঘটনা আপনাদের সামনে নিয়ে আসলাম, আপনারাই মতামত দেবেন এবং বিচার করবেন।